শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাব্বির। সো এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ইন্টারেস্টিং বেশ কিছু টপিক দেখার চেষ্টা করব। খুবই সিম্পল অ্যান্ড আই হোপ আপনাদের ইন্টারেস্টিং লাগবে। সো আমরা যেহেতু বেসিক দুই একটা জিনিস জানার চেষ্টা করেছি, সো আমরা এই জায়গাতেও আবার বেসিক কিছু জানবো। number.js, রাইট? ওকে, ফাইন। সো ফার্স্ট অফ অল আমরা কিন্তু কিওয়ার্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করার পূর্বে যে কিওয়ার্ড দিতে হয় এটা জানি আর কি। var, let and const, এই তিনটা আমরা জানি, রাইট? সো আমরা যদি let ব্যবহার করি, ওকে, সো let দিয়ে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সে নাম্বার। সো আমি যদি এখানে মান দেই 6 এন্ড আমি এটাকে কনসোল করে দেখব, রাইট? সো আমি কনসোল কি করব? নাম্বার, তাই না? আমি কনসোল করব হচ্ছে নাম্বার। ওকে, ফাইন। সো আমি নাম্বার যদি কনসোল করি এন্ড আমি এটা দেখার চেষ্টা করব, তার জন্য আমি এটা ক্লিয়ার করি আমার টার্মিনাল, এবং আমি নোট এবং যে ফাইল আমি ক্রিয়েট করেছি number.js, আমি এন্টার মারলাম, 6 আসলো আর কি, রাইট? সো আমরা যদি নাম্বার বাই জাভাস্ক্রিপ্টের অপারেটর সম্পর্কে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা মূলত 4 ধরনের অপারেটর দেখবো আর কি। একটা হচ্ছে যোগ, আচ্ছা, যোগ বিয়োগ, গুণ ভাগ আর কি। আমরা আপাতত এই 4টা জিনিসই দেখি, যোগ বিয়োগ, তারপর হচ্ছে গুণ ভাগ, এই পর্যন্ত আমরা দেখার চেষ্টা করি, রাইট? ওকে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে 4টা বিষয় আর কি আমরা এই ভিডিওতে কভার করব। সো যোগ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা জানি যোগ জিনিসটা কি, রাইট? সো ধরেন এইখানে নাম্বার আমি 6 দিলাম, আমি 6-এর সাথে ধরেন আমি আরো যোগ করলাম হচ্ছে নাম্বার, ধরেন আমি এটা 6 দিছি, ভালো কথা। এন্ড আমি যদি আবার বলি যে নাম্বার 2, আমি নাম্বার 2 7 দেই, এন্ড আমি যদি এখন কনসোল লক করি, সেটা হচ্ছে এক হচ্ছে নাম্বার NUMBER, নাম্বার যোগ নাম্বার 2, রাইট? আমি যদি এটা কনসোল করি, তাইলে আমি কিন্তু কি দেখতে পারবো আর কি, আমার না আসলো হচ্ছে কত, 6 আর 7 13। এখন আমি যদি এটা বিয়োগ করি, দেখেন আমি যদি এটা কি করি, বিয়োগ করি, তাইলে আমার এটা দেখাবে কি, -1। এখন আপনার যদি ইচ্ছা হয়, আচ্ছা এটা 2 দিবেন, এটা যেহেতু বড়, আর এইটা শুধু নাম্বার দিবেন, তাইলে কিন্তু কি +1 হইল। এখন ধরেন আপনি এটা গুণ করলেন আর কি, রাইট? অ্যাস্টেরিক, এটাকে আর কি আমরা অ্যাস্টেরিক বলতে পারি, অ্যাস্টেরিক স্টার চিহ্নর মতো আর কি। এখন কি হইলো, 6 7 42। এখন আপনি যদি ভাগ দেন আর কি, রাইট? ভাগ, ওকে, ফাইন। সো আমরা যদি ভাগ দেওয়ার চেষ্টা করি, ভাগ সিম্পল, বা এটাকে ডিভাইডেড বলে আর কি, ডিভাইড বা ডিভাইডিং করা। সো এটা কি 1.1666 সামথিং লাইক দ্যাট আর কি। সো এই যে আমরা ভাগ করলাম, রাইট? আমরা কি করছি, ভাগ করছি। এখন আপনি যদি এইটারে নাম্বার দেন, আবার এইটারে 2 দেন, দেখেন এখন ভাগটা কি হইলো আর কি, মানে 0.something আসলো, রাইট? আচ্ছা, ভালো কথা। তাইলে আমরা ভাগটা করি কিভাবে? আমরা যখন ভাগ করব, অবশ্যই আমরা একটা বিষয় দিতে পারি, সেটা হচ্ছে ধরেন আমি তো অবশ্যই এটাতে কি করতে পারি আর কি, বড় ধরবো, এন্ড এটাকে আমি যদি ছোট ধরি, এবং আমরা এমন একটা বিষয় চাচ্ছি যে বিষয়টা হচ্ছে এইখানে যেমন হচ্ছে কি আমাকে ভাগশেষ সহ দিচ্ছে, রাইট? বাট আমি চাচ্ছি কি না, আমাকে জাস্ট হচ্ছে শুধু ভাগশেষটা দিবে, কি দিবে না, ভাগ ফলটা দিবে না, শুধু কি দিবে, ভাগশেষ দিবে। সেহেতু আমরা হচ্ছে আমাদের সবার পরিচিত যে এই যে পার্সেন্ট আছে, পার্সেন্ট সিম্বল বা পার্সেন্ট চিহ্ন, এই চিহ্নটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। এইটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় রিমাইন্ডার, বা কোনো জায়গায় আমরা এটাকে মডিউলস বা মডিউলাস বলতে পারি আর কি, রাইট? সো এটাকে আমরা যদি দেই, তাহলে এটা ভাগশেষ কি দাঁড়াইলো, 1 দাঁড়াইলো। এবং আপনি যদি এই জায়গাতে 2 দেন, আচ্ছা এটাতে আমি, হ্যাঁ, আচ্ছা, না, এই জায়গাতে আমরা যদি 2 ব্যবহার করি, আচ্ছা আমি চলে যাই, 2 ব্যবহার করি,
তাহলে কিন্তু মানে ভাগশেষটা আর কি 6 হয়ে গেল আর কি, রাইট? বাট আমাদের উচিত কিন্তু কি আগে বড়টা দেয়া, তারপর হচ্ছে কি আমরা যেমন ভাবে বিয়োগ করি তেমন ভাবে আর কি আমাদের দেওয়া হচ্ছে। তাইলে এটা ভাগশেষ 1 দাঁড়াইলো, রাইট? তো তাহলে আমরা মোটামুটি ভাগশেষটা দেখতে পারলাম এবং আমরা অপারেটর জিনিসগুলোও আয়ত্ত করে ফেলতে পারলাম আর কি। So আমরা আরো সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে ধরেন আপনি যোগ করবেন, রাইট? আপনি কিভাবে যোগ করবেন? ধরেন আপনার কাছে যে কি আছে, লেট, ধরেন আপনি দিলেন হচ্ছে নাম্বার, হ্যাঁ, আমি 2টা কেটে দেই আর কি, রাইট? আপনি ধরেন হচ্ছে এইটার এইটার আমি যেহেতু এটা রিডিক্লেয়ার রিঅ্যাসাইন আর কি আমরা করতে পারতেছি, সেহেতু আমরা এইখানে হচ্ছে কি দিব, আমরা ধরেন এই নাম্বারের সাথে আমরা যোগ করব আরো 5, তাইলে 5 আর 6 কত হবে? এখন আমি যদি কনসোল করি, আমি যদি এখন কনসোল লক করি, নাম্বার 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 কনসোল লক করলে দেখেন কি আসে, 11 আসবে। সিম্পল অ্যাজ দ্যাট। স্বাভাবিকভাবে আমরা কি 11 পাইলাম। এখন কিভাবে 11 পাইলাম একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে লেটের এইখানে কত 6 আছে, রাইট? এখন আমি আবার নাম্বার ডিক্লেয়ার করছি, ভালো কথা। এখন এই যে এই আগের নাম্বার মানে এই নাম্বার যার ভ্যালু হচ্ছে 6, তার সাথে আমি কত যোগ করেছি? 5 যোগ করেছি। আমি এইটারে কি করতেছি, এটারে আমি কনসোল লক করতেছি, দ্যাটস ওয়াই 11 আসলো। এই লাইনটাকে আমরা যদি কমেন্ট করি, আচ্ছা এই লাইনটাকে আমরা কমেন্ট করে এন্ড দেন আমরা আরো সহজভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে নাম্বার, তারপরে প্লাস, এন্ড প্লাস দেওয়ার পরে আমি হচ্ছে কত, ধরেন আপনি 5 যোগ করবেন আর কি, তখন দেখেন এই লাইনটার উত্তরও কি 11 আসলো। এর মানে হচ্ছে শর্টকাট লাইন। এটাকে আমরা একটু বড় করে একটু ডিটেইলে লিখলাম, এন্ড জাভাস্ক্রিপ্টে এইভাবেও লেখা যায় আর কি। আপনি যত যোগ করবেন, রাইট, আপনি যত যোগ করবেন তার সাথে কত দিবেন? 5 দিবেন। এখন আসেন মজার ব্যাপার, এখানে যদি আমি এখানে নাম্বারটা চেঞ্জ করে দেই, দেখেন আসেন কি হয়, আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। দেখেন এটা কিন্তু আসলো না আর কি, রাইট? কারণ কি নাম্বার 1 ইজ নট ডিফাইন্ড, এটা কি ডিফাইন করা হয় নাই আর কি, কারণ আমরা এখানে কি নাম্বার ডিফাইন করছি। যদি আমরা এখানে 1 দেই এন্ড দেখেন এইখানে উত্তর কিন্তু কি 11 আসলো আর কি। মানে এই জিনিসটা ডিফাইন করবে এবং এই জিনিসটার সাথে আমি কত যোগ করব? 5 যোগ করব। দেন আমি কি এই জিনিসটারে বা এই নাম্বার 1টারে আমি কনসোল লক করব। তো আপনি যদি এভাবে বারবার প্র্যাকটিস করতে থাকেন এন্ড আপনি যদি আপনার যদি ধৈর্য থাকে, তাহলে আপনি খুব ভালো একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হইতে পারবেন আর কি। জাভাস্ক্রিপ্ট আপনার মধ্যে বা আয়ত্ত করে নিয়ে আসতে পারবেন আর কি। আর আপনি যদি ভালো মানুষ হইতে চান, তাহলে 3টা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। 1, আপনাকে সৎ বা অনেস্ট থাকতে হবে। 2, আপনাকে ট্রাস্টওয়ার্দি থাকতে হবে। আই মিন ট্রাস্ট, যেটা আপনাকে অন্য মানুষ যেন ট্রাস্ট অথবা বিলিভ অর্থাৎ বিশ্বাস করে, আপনাকে সেইটা থাকতে হবে। যার তার মানে হচ্ছে কেউ আপনাকে বিশ্বাস করে কোনো একটা জিনিস দিল, কোনো অর্থ বা কোনো কথা বলল এবং আপনি সেইটাকে মর্যাদা রাখলেন বা সেই জিনিসটাকে আপনি কি করলেন, সিকিউর করলেন আর কি, সিকিউর রাখলেন, ওই জিনিসটা আপনি প্রকাশিত না করলেন। এন্ড থার্ড অর্থাৎ ফাইনাল বিষয়টা হচ্ছে আপনার সাধ্যমতো যদি আপনি কাউকে সহযোগিতা করতে পারেন আর কি, হোয়াটএভার, আপনি যে কোনো ধরনের সহযোগিতায় আপনার সাধ্যমতো অর্থাৎ আপনার সামর্থ্য থাকলে যদি আপনি কিছু মানুষকে সহযোগিতা করতে পারেন। সো এভাবেই আমাদের থাকা উচিত, করা উচিত। এন্ড হোপফুলি আপনি ভালো একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হবেন যদি আপনার পেশেন্স থাকে এন্ড আপনি প্র্যাকটিস করতে থাকেন আর কি। সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিও।